আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইকবাল হোসেন সরকারি ইউটিউব চ্যানেলে আসবেন, ভিডিও দেখবেন আর ভিডিওগুলো প্রতি গ্রুপে শেয়ার দিবেন। আজ আসলাম রমনা বটমূল্যর এক ঐতিহাসিক জায়গা রমনা বটমূল্যর। রমনা বটমূল্য পয়লা বৈশাখে উপলক্ষে মানুষের অনেক ভিড়, অনেক যানজট, যা আপনাদের সাথে তুলে ধরতেছি। আপনারা আমার পাশে থাকবেন। ঈদের আজকে চতুর্থ দিন প্লাস ঈদের চতুর্থ দিন উপলক্ষে অনেক, যেহেতু ঈদের প্রথম হচ্ছে ঈদের ছুটি, দ্বিতীয় হচ্ছে পয়লা বৈশাখ। আজ পয়লা বৈশাখের উপলক্ষে অনেক যানজট, অনেক ব্যবহার, দেখেন অনেক মানুষের জঞ্জল এখানে। এই ছিল রমনা বটমূল্য। এখনও আমি মেন ফটোর ভিতরে যাইতে পারতাছি না, মানুষের যানজটে অনেক জাম, অনেক ভিড় অতিক্রম করে আমার যেতে হবে। তবে একটু পাশে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে। রমনা আশা করি যত অনুষ্ঠান আছে অবশ্যই আমি তুলে ধরবো আপনাকে দেখার জন্য, উপভোগ করার জন্য। ভাই কি বলবো, হাঁটা যায় না, অনেক যানজট, অনেক দেখেন মানুষের যানজট অপেক্ষা করে আজকে রমনা বটমূল্যে ঢুকতেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকেন, দেখেন মানুষের কোলাহল, মানুষের অনেক মানুষ, যা রমনা বটমূল্যে বলার বাহিরে। প্লাস রমনা বাড়িতে জায়গা দেন। রমনা বটমূল্যের পরিস্থিতি আপনি দেখেন, আসেন আপনি আমার পাশে। রমনা বটমূল্যের পরিস্থিতি দেখেন আপনি। সরি অনেক যানজট, অনেক বিপরীত হতে আজকে আস্তে আস্তে ঢুকতেছি। আরে আপনি কই যাইতেছেন? না ভাই অনেক অতিক্রম করার পরেও আজকে রমনা বটমূল্যে ঢুকলাম। অনেক পরিশ্রমের বিনিময়ে। জি স্যার কিছু বলেন? কিছু বলেন? অনেক পরিশ্রমের বিনিময়ে দেখেন আজকে রমনা বটমূল্যের পরিস্থিতি। এবং রমনা বটমূল্যের মানুষের যেহেতু আজকে আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, রমনা বটমূল্য কেমন অনুষ্ঠান উপভোগ করলেন? রমনা বটমূল্য খুব উৎসবমুখর অনুষ্ঠান হলো। অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে? অনুষ্ঠান শেষ হয় নাই, একবার প্রায় শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে। যেহেতু ঈদের চতুর্থ দিন প্লাস হচ্ছে প্রথম হচ্ছে ঈদের ছুটি, দ্বিতীয় হচ্ছে আজকে পয়লা বৈশাখ, একটা যে ইয়ার একটা দিন। এই দিনে কেমন উপভোগ করলেন এবং কেমন আপনাদের যেই পেশা, আপনারা কিন্তু একটা ডিজাইন করেন, এই ডিজাইনে কীরকম আজকে মানুষের অনুগ্রহ পাইলেন এটা বলবেন। আজকে ঈদের পরে ঈদে যেরকম আনন্দ করছি, আপনি সেরকমই ঈদের আনন্দটা আজকে ভোগ করতেছি। এবং মনে কর আজকে আমরা যে আর্ট করি, আর্টেও খুব অনেক হয়েছে। আমরাও খুশি। পয়লা বৈশাখ এবার 1431 সাল খুবই লাকি সাল, বাংলা সাল। আপনাকে যে আর্টিস্টে সবাই কেমন সাড়া দিছে লোকজন? যে যার কাজ করছি সে তারাই আমাদেরকে খুশি রাখছে। ওকে ধন্যবাদ। ধন্যবাদ। পয়লা বৈশাখের উপলক্ষে রমনা ঢুকার সাথে সাথে একজনের সাক্ষাৎকার নিলাম, প্লাস আরেকজনের কাছে ভাই আসবেন। হ্যাঁ, আরেকজনে এবার রমনা বটমূল্যে আমরা ঢুকতেছি। ঢুকার দ্বিতীয় অনুষ্ঠানের, তুমি একটু দূরে থাকো, দ্বিতীয় অনুষ্ঠানের জন্য আমি অগ্রসর হব। আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওগুলো প্রতি ঘুরে শেয়ার দিবেন, প্রতি দেখেন। আর ভিডিও
আশা করি আমাদের ভিডিও প্রতিদিনই পাবেন। মোহাম্মদ ইকবাল হোসেন সরকার ইউটিউব চ্যানেল আসবেন। ভাই, আজকে ঈদের চতুর্থ দিন, ঈদ কেমন উপভোগ করলেন এবং একটু দূরে এবং রমনাতে এসে কেমন উপভোগ করলেন? জি, রমনাতে এসে আসলে ভালো লাগতেছে। ঈদ মোটামুটি উপভোগ করছি, বেশি ভালো উপভোগ করি নাই। কেন ভাই ভালো উপভোগ করেন নাই? ফ্যামিলি ছাড়া ঢাকাতে ঈদ কাটাইছি, এই জন্য। আপনার পরিবার কি দেশে? পরিবার দেশে, হ্যাঁ। উনি কে আপনার পাশে? উনি আমার ওয়াইফ। সরি, আমি বলার জন্য রাগ করবেন না ভাবি, প্লিজ। মানে আমাদের এটা আনন্দ করবি আর কি। আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী মাঝদি। নোয়াখালী মাঝদি। আমার বাড়ি কিন্তু চাঁদপুর মতলব। আচ্ছা, আপনার ঈদ তো দেখা যায় আপনার ভালোভাবে উপভোগ করতে পারেন না, কেন বাবা চাচা চাচি সারা ঈদ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ঈদের পরে কি যাওয়ার আশা আসছে? না, আর কোরবানি ঈদ ছাড়া যাওয়া হবে না। যেহেতু আপনার কিন্তু আজকে কিন্তু লাস্ট ছুটি, কালকে থেকে কিন্তু অফিস খোলা। কালকের থেকে অফিস আদালত সব কিছু খোলা, দোকানপাট সব কিছু খোলা হবে। ওকে, ধন্যবাদ। আসবেন আসবেন। আপনি ঈদ কেমন উপভোগ করলেন ভাই? যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন, এরপর হচ্ছে পয়লা বৈশাখ, এটাও কিন্তু কম না। তো আপনি প্রথম বলবেন ঈদ কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, ঈদ তো ভালোই। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর একটা ঈদ পাইছি, ভালোই আলহামদুলিল্লাহ। ঈদ ভালোই কাটলো। পরে পাইলাম পয়লা বৈশাখ, এত সুন্দর একটা জায়গায় এসে ভালো লাগতেছে। আর এমনিতে জায়গাটা অনেক সুন্দর, ভালোই লাগে। অনুষ্ঠান কি সবগুলো দেখা হয়েছে? হয়েছে, মোটামুটি সবই দেখছি। এখন কি চলে যাবেন? না, একটু ঘুরবো ফিরবো, এই তো একটু পরে চলে যাবো আর কি। আর আধা ঘন্টা 1 ঘন্টা আছি, ভালোই লাগতেছে, জায়গাটা ভালো। ওকে, ধন্যবাদ, ভালো থাকেন। শেষ করে দেব। আজ থেকে ভিডিও এখান থেকে সমাপ্ত। আমি নতুন ভিডিও করব অনুষ্ঠানের মাঝখানে, আপনারা আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম।